মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানুষ কি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে যায় না? যায় তো, দুজনে আলাদা আলাদা ভাবে সুখী হয়। তাহলে আমার বেলায় কেন এত প্রশ্ন উঠছে? No, আরশি, আই এম সরি, ভেরি সরি। অ্যাকচুয়ালি তোমাদের প্রাইভেট ব্যাপারে আমার ইন্টারফেয়ার করা একদম ঠিক হয়নি। 1 সেকেন্ড, সো সরি বেটা। এই প্রফেশনাল বন্ধুত্ব, প্রফেশনাল সম্পর্ক, এই সব কিছু না অনেক বুদ্ধি খাটিয়ে আমাদের মেনটেন করে রাখতে হয়। আমাদের প্রফেশন ডিপেন্ড করে এইসব পিয়ারগুলোর উপর। ওনাদের অন্য একটা উদ্দেশ্য ছিল যে আমাদের দুজনকেই মেলাইন করতে পারলে ওদেরই লাভ। যার জন্য জেজের মা তোমাকে ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করছিলেন, তোমাকে উস্কাচ্ছিলেন। ফাইন ফাইন, আমি মানছি যে উনি ভুল করেছেন, কিন্তু তুমি ব্যাপারটা অন্যভাবে হ্যান্ডেল করতে পারতে না? তুমি তো ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারতে। আশি, তোমার মাথায় কি একবারও এটা খেললো না যে এর ফল কি হতে পারে? তীরটা আমাদের দিকে ধেয়ে আসতে পারে যে আমরা আমাদের প্রতিপক্ষ, আমাদের কম্পিটিটরকে বাড়িতে ডেকে এনে অপমান করলাম, আর এটা নিয়ে নিউজ হলে সেটা আমি কি করে সামলাবো? অনেকদিন ধরেই ভনিতাটা সহ্য করছি, আর না। আমি পারবো না এত স্ট্র্যাটেজি করে চলতে। আমি এরকমই। আমি আপনাকে বোঝাতে পারবো না প্রত্যেকটা মুহূর্তে আমার বাবা, মা, দিদি, বোনের সামনে কিভাবে আমাকে অভিনয় করতে হচ্ছে, কিভাবে চুরি চুরি মিথ্যে কথা বলতে হচ্ছে। আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার, কিন্তু তবুও আমাকে সবটা মেনে নিতে হচ্ছে, হজম করে নিতে হচ্ছে। কেন? কারণ আমি চুক্তি মেনে বিয়ে করেছি, তাই। আপনি একটা মেয়ে হলে বুঝতেন স্যার আজকে আমার কষ্টটা। তাই আজকে যেটা হলো সেটা আমার মধ্যেই চেপে রাখা কষ্টটার আউটবাস্ট। তাই প্লিজ আমাকে খোঁচাতে আসবেন না, আমাকে কোনো কথা বলতে আসবেন না। আমি যা করেছি বেশ করেছি, আমার একদম তার কেটে আছে স্যার। ফার্দার কেউ যদি আমাকে নিয়ে কিছু করতে আসে, আমি কিন্তু তাকে শেষ করে দেব। ওই মেয়েটা আমাকে যা অপমান করেছে, ওকে আমি ছাড়বো না। আমাকে অপমান করার সাহসও দেখিয়েছে, ওকে আমি শাস্তি দেবই। উত্তেজিত হয়েও না, উত্তেজিত হয়ে কিছু হয় না। যে মাথা ঠান্ডা রাখো। আমাদের সবাইকে মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। ভাবার আর কি বাকি আছে মম? আমি ওকে কাঁদতে দেখেছি, যে আনন্দের কান্না নয়। আমি এত বোকা নয়। যে ম্যাডাম, এখানে আজকের মতো আমার কাজ শেষ। এবার আমি বাড়ি যাই। তাহলে বাড়ি? এখন থেকে তোমার বাড়ি স্বাক্ষর বাড়ির উল্টো দিকের গাছের তলা, ক্লিয়ার? ওখানে একটা টুল পেতে বসে থাকো, আর 1 সেকেন্ডের জন্য চোখ সরাবে না। ওখানে কি হচ্ছে না হচ্ছে সব খবর আমার চাই। আরশি মজুমদার, তুমি বড্ড বেশি চালাক ভেবেছ না নিজেকে? এবার দেখবে দামিনী কি জিনিস। আমাকে অপমান করার ফল হাড়ে হাড়ে টের পেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।